দেখুন, একেই বলে কপাল, একেই বলে কপাল। দেখুন, এখানে অনিল আম্বানি অনিল দাদা ছোটো ছোটো কোম্পানিকে জায়গা দিচ্ছে না। ওদিকে আবার ইলন মাস্ক চলে এলো ইন্ডিয়াতে। এবারে অনিল আম্বানি কোথায় যাবে? তো বিশাল কম্পিটিশনের সম্মুখীন। এবারে তো রিয়েল চ্যালেঞ্জ অনিল আম্বানির। হ্যাঁ, তারপর দেখুন ট্রাম্পের ট্যারিফ স্ল্যাব কেমন। 50% ট্যারিফ। তো কি হবে? ভারতের বিশেষ বন্ধু আমেরিকা যদি একটু ইন্ডিয়াকে বেশি ভালোবাসে, তখন কি করবে ইন্ডিয়া? ওকে, বন্ধুত্ব বন্ধুত্বের মাঝে একটু তো তিক্ততা হতেই পারে, খুনসুটি যাকে বলে। বন্ধুত্ব বেশি প্রগাঢ় হলে তখন এইসব ব্যাপারগুলো চলে আসে। তখন ছোটোখাটো খুনসুটির ব্যাপারগুলো, খুনসুটি করতে করতে লড়াই হয়তো। দুটো কুকুর যখন খেলা করতে করতে দেখবেন লড়াই লেগে যায়। আবার পরে যে তারা খেলা করবে না তার কোনো মানে নেই। আবার আগের থেকে আরও বেশি প্রেম ভালোবাসা নিয়েও খেলা করতে পারে। ঠিক আছে, সুতরাং ট্রাম্পের সাথে মোদিজির যে লড়াই, সাময়িক বাণিজ্যিক লড়াই, মোদিজি তো গুজরাটি, উনিও তো এই লড়াইটাকে সিরিয়াসলি নেবেন। তো এই লড়াইটা দেখতে হবে কিভাবে কত দূর যায়, এরপরে বন্ধুত্বটা কতটা বাড়ে বা কতটা কমে। কিন্তু বন্ধুত্ব তো ইন্ডিয়া রাখার চেষ্টা করবেই। এদিকে রাশিয়া যে ইউক্রেনের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ইন্ডিয়া রাশিয়ার থেকে তেল নিচ্ছে, সেই তেলের লভ্যাংশে রাশিয়ার যুদ্ধ চালাতে সুবিধা হচ্ছে। এই কথাটা ভেবেই ট্রাম্প ইন্ডিয়াকে পানিশ করতে ব্যস্ত হয়েছে। সুতরাং এখন পৃথিবীতে কোনো একটা লড়াই মানে সামগ্রিকভাবে সেই লড়াইটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখা যাক এই বন্ধুত্বের লড়াই কত দূর যায়, বন্ধুত্বের মাঝে লড়াই কত দূর যায়।